হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মটোরোলা EDGE30 এটা বাইপাস করে দেখাবো। বাইপাস বলতে আপনার এই যে ওয়াইফাই যতক্ষণ পর্যন্ত আপনি চালু না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আগে যেতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনার যদি এই প্যাটার্নটা মনে থাকে তো অবশ্যই এখানে ওয়াইফাই কানেক্ট করে আপনার প্যাটার্নটা দিয়ে দিবেন। তো আমি এই যে ওয়াইফাই কানেক্ট করার এই যে প্যাটার্ন, এখানে কিন্তু প্যাটার্ন যাচ্ছে। তো এটা আপনার স্ক্রিন লকে যেটা ছিল সেটা যদি থাকে তো অবশ্যই মনে থাকলে এটা এখানে দিয়ে কানেক্ট করে দিতে পারবেন। আর যদি মনে না থাকে তো আপনি জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমেও ওপেন করতে পারবেন। আর যদি দোনোটার একটাও আপনাদের মনে না থাকে তো আমি যেভাবে আজকে দেখাবো ঠিক সেইভাবে করলে আপনি আপনার ফোনটি একবারে ইজিলি ওপেন করে নিতে পারবেন। তো প্রথমত আমরা ইমার্জেন্সিতে চলে যাই। নিচে দেখতে পারবেন একটি ইমার্জেন্সি অপশন। তো এইখানে চাপ দিই, তো এখানে কোনো অপশন নেই। তারপর আমি কি করব, প্লাস মাইনাস বাটন আছে এখানে, তো এটা চাপ দিয়ে ধরে রাখি, দেখি আমার টকব্যাক সেটিংসটি অন হয় কিনা বা টকব্যাক সেটিংসের মাধ্যমে আমি যেতে পারি কিনা। তো আমি টকব্যাক সেটিংসটি এখানেও সিম্পলি ওপেন করতে পারবেন। তো এখানে আমার কোনো অপশনও এখানে কিন্তু কাজ করছে না। তো যেহেতু এটা কোনো কাজ করছে না, যেহেতু এটার আপডেট ভার্সন, যেই কোনো মটোরোলা আপনার এইভাবে কিন্তু বাইপাস করতে পারবেন। আজকে আমি যেভাবে দেখাবো আপনাদেরকে খুব ইজিলি। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি এইখানে। তো এইখানে দেখতে পারবেন এই যে মটোরোলা প্রাইভেসি। তো আপনারা কি করবেন, এইখানে ক্লিক করবেন। মটোরোলা প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশান আসবে। তো প্রথমে যে অপশানটা থাকবে অ্যাবাউট দিস সেগমেন্ট, তো এটার উপরে আপনারা এটার ওয়েবসাইট প্রাইভেসিতে ক্লিক করে দেবেন, এই যে লিঙ্কটার। তো এটার মধ্যে আপনাদের দুইবার করে ক্লিক করতে হবে। তো এই যে www পরের বার আপনাদের একটু ক্লিক করে দেবেন 2-3 বারের মাধ্যমে। তো এখানে যদি এরর আসে তো আপনি কি করবেন, আবারও ট্রাই করবেন প্রথম থেকে। তো প্রথমে আমি সিলেক্ট করে নিলাম, তারপরে 2 নম্বর এই যেটা আবার যদি বের করে দেয় তারপর আপনি কি করবেন, এই যে www মটোরোলা, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনি কি করবেন, উপরেই দেখতে পারবেন এই যে ভয়েস নামক যে চিহ্নটি বা সাইনিং নামক যে চিহ্নটি, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, মাঝখানে যে অপশনটা এটাতে ক্লিক করবেন। তারপর এটার ভিতরে আবারও সাইনিংয়ে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি কি করবেন, এই যে সিং ইন মটোরোলা অ্যাকাউন্ট, এটার ভিতরে ক্লিক করবেন। তো এটার ভিতরে আসার পরে এইখানে উপরে ডাবল ক্লিক করবেন বা আপনি একটু চাপ দিয়ে ধরে রাখবেন। তো না হলে ডাবল ক্লিক করবেন, এইখানে একটি অপশান আসবে। তো এই যে ডাবল ক্লিক করার পরে কিন্তু এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন। তো আপনি কি করবেন, এখান থেকে 4টা অপশন, তো আমি মেসেজ অপশনে ক্লিক করে দিলাম। তো মেসেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটি নাম্বার টাইপিং করে নেন। তারপরে এখানে আপনি আপনার ওয়েবসাইটটি লিখবেন। তো আমি ওয়েবসাইটটি লিখছি তো এখানে আমি www.youtube.com লিখবো এখানে। দেন আমি সেন্ড করে দেব। তো সেন্ড করে দেওয়ার পর এখানে মাঝখানে চাপ দিবেন আরেকবার। তো আপনি কি করবেন, উপরেই আবারও চাপ দিবেন। তো আপনাদের কি ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরেই আপনি এখানে সার্চ করবেন FRP বাইপাস, এই উপরে যেটা থাকবে। তো এটার উপরে আপনি ক্লিক করবেন, যে ওয়েবসাইটটি উপরে থাকবে এই ওয়েবসাইটটিতেই আপনি ক্লিক করে দেবেন FRP বাইপাস নামে। তো আপনি এইখানে অনেকগুলো অপশন দেখবেন, সেটিংস, গুগল ম্যাপ, তো এখানে অনেকগুলো অপশন থাকবে। তো আপনি কি করবেন, 3 নম্বরে দেখতে পারবেন একটি অপশন থাকবে সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের সেটিংসটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে মডেল দেখতে পাচ্ছেন এটার, তারপরে এই অ্যান্ড্রয়েড ভার্সন 13। তো এখন আপনি এটা 13 ভার্সন তো বাইপাস করবেন। তো আমি অ্যাপসে চলে যেয়ে দেখি। তো সর্বপ্রথম আমাদের একটি অ্যাসেম্বলিটি মেনু চালু করে রাখতে হবে, যেহেতু আমাদের এটা খুব প্রয়োজন। তো আমি তারপরে চলে গেলাম অ্যাপসে, যেয়ে দেখব নাকি আমাদের অ্যাপসে যেয়ে দেখি যে এটা ডিসেবল করা যায় কি না।
তো আমি এখন এটাকে এই ডিসেবল দেখি হয় কি না। তো এই অ্যাপসটা কিন্তু শো হচ্ছে না। তো এখন আপনাদের কি করতে হবে, তো আপনি কি করবেন, ব্যাগে চলে যাবেন। তো আপনি একেবারে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন অবশ্যই, ওয়াইফাই দিয়ে। তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ডোন্ট কপিতে ক্লিক করে দেবেন এইখানে। তারপরে এখানে নিচেরটা যে একটা ক্লিক করে দেবেন যে ইউজ মাই গুগল অ্যাকাউন্টে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে একটু টাইপ করবেন, যদি আপনার ভালো লাগে তো ফরগেটে ক্লিক করবেন। তো এখানে আপনি যে কোনো একটি টাইপিং করবেন, আপনার নাম বাড়ি গোবাড়ি যে কোনো একটি, বা উল্টোপাল্টা আপনি ফার্স্টে দিবেন কিছু উল্টোপাল্টা, মানে যে কোনো আপনার এনি দিতে পারেন। তো আপনি কী করবেন, শুধু নেক্সটে ক্লিক করতে থাকবেন। আপনার কাজ হলো কিছুক্ষণ আপনি এইভাবে এই নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করতে থাকবেন। প্রায় এটা হচ্ছে আমাদের সার্ভিসটি, মানে আমি যে কাজ করি যে সার্ভিসটি, এটা অন হবে একটু পরে আমি দেখাচ্ছি। এটার ফলে কি হবে, আপনি বারবার এটাকে টাইপিং করার মাধ্যমে আপনার কি একটি সেটিংস ওপেন হবে, সেই সেটিংসটির মাধ্যমে আপনি বাইপাস করে নিতে পারবেন। তো ব্যাটারি হেলথ, যে আমি এই কাজটি হচ্ছে আপনার, যতবার আমি এই কাজটি করব কিন্তু আমার ব্যাটারি হেলথ কিন্তু অবশ্যই কমবে। তো আপনি দেখাচ্ছি আমি এটা বারবার করতে থাকি। তো আপনারাও সেমভাবেই কিন্তু করতে থাকবেন। তো এখন আপনি কি করবেন, এটার অপশনে ক্লিক করে তো ওপেন সেটিংস বলবেন। তো ওপেন সেটিংসে যাওয়ার, তো আপনার সেটিংসটি ওপেন হয়ে যাবে। সেটিংসটি ওপেন হয়ে যাওয়ার পরে যে ব্যাটারি হেলথে আবারও চলে যাবেন, এই যে ব্যাটারি ইউজ। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি যেটা একটু আগে বলেছিলাম যে আমাদের বারবার করার মাধ্যমে কিন্তু ব্যাটারির পার্সেন্টেজ কমে, তো অবশ্যই এখানে ব্যাটারি ইউজ হবে। তো এখানে ডিসেবলও আপনার অপশন শো হবে। তো এই যে ডিসেবল এবং মানে ফোর্স স্টপে ক্লিক করে দেবেন। তো আপনাদের আমার যেই কাজটি সেটি কিন্তু হয়ে গেল, আমাদের ব্যাটারি পার্সেন্টেজ কমেছে অবশ্যই, তার জন্য এখানে আমি এটাকে ডিসেবল করতে পেরেছি। তো এইখানেও আমাদের ইউটিউবের অপশনে তো আমি একবার ব্যাগে চলে গেলাম, আবারও প্রথম থেকে শুরু করব। তো প্রথম থেকে আপনারা একবার কি করবেন, ফোনটিকে একবার রিবুট মেরে নেবেন বা রিস্টার্ট করবেন। তো চালু হওয়ার সাথে সাথেই দেখতে পারবেন একটু লোডিং নেবে। তো আপনি কি করবেন, ব্যাগে চলে যাবেন, তারপর নেক্সট আবার স্কিপ করে দেবেন। তো আমি একটু ব্যাগে যেয়ে দেখি যে আমার যেই সেট আপ অফলাইনের অপশনটা কি এসেছে নাকি আসেনি। তো আমি তো ফার্স্টে একটু আমাদের আগে যেতে হবে, তা না হলে কিন্তু
তো একটু সময় নেন। তো এখন আমি ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে সেট আপ অফলাইন, অফলাইনে ক্লিক করে দিই। তো আমি এটাকে একটু অ্যাসেম্বলি সেটিংসে দেখি হয় কি না, আবারও ট্রাই করি সেটিংসে ডিজেবলটা আমাদের এনেবল হয় কি না। তো আমাদের যেহেতু ডিজেবল করা আছে, তো আমাদের কিন্তু আগে যাবে না, তো অবশ্যই আমাদের এটাকে এনেবল করতে হবে আবারও। তো এই যে হচ্ছে না, ট্রাই করবেন, যদি আপনাদের হয়ে গেল তো আপনি কি করবেন, তো ওইখানে এনেবল করে দেবেন, তাহলে আপনার ফোনটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমাদেরটা এটা কিন্তু কাজ হচ্ছে না। তো সেটিংসে আমি বারবার ক্লিক করছি, তারপরও কিন্তু একই সমস্যা। তো আমি কি করব, ব্যাগে চলে যাব। তো এইখানে যে অপশনটা আছে আমরা আবারও এইখান থেকে ট্রাই করব। তো আমার ওয়াইফাই কানেক্ট করা নেই, তো আমি কি করব, আবারও ওয়াইফাই কানেক্ট করে আগে যাব। তো ওয়াইফাই কানেক্ট করে আগে যাওয়ার পরে এইখানে আবার ওই যে মটোরোলা প্রাইভেসিতে ক্লিক করবেন। সেমভাবে আগে যেভাবে আপনি ওয়েবসাইটে ঢুকিয়েছিলেন ঠিক সেইভাবেই আপনার কি করবেন, আবারও কাজ করবেন। তো এই যে আমি এটাতে ক্লিক করলাম, বারবার আবারও ক্লিক করলাম। তো সেমভাবেই কিন্তু প্রথমবার যেভাবে আপনি ওয়েবসাইটে ঢুকিয়েছিলেন ঠিক সেইভাবেই আপনার কিন্তু ওয়েবসাইটটিতে চলে যাবেন। তো আমি মটোরোলাতে দিয়ে দিলাম, তারপরে এখানে ডাবল ক্লিক করলাম, শেয়ার, দেন আমি যে আবারও মেসেজে আমি ক্লিক করে দেব। মেসেজে ক্লিক করার পর উপরে যে নাম্বারটা এটাতে আমি ক্লিক করে দিই, কারণ এটাতে আমি SMS করেছি অলরেডি। তো আমার ইউটিউবটি ওপেন হয়ে যাবে। তারপর আমি এখানে লিখব FRP বাইপাস, দেন উপরে যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করবেন। তারপর আবারও কি আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর ব্যাটারি হেলথে চলে যাবেন, যেখানে আমি ডিসেবল করেছিলাম। ঠিক সেইখানে যাওয়ার পরেই এখানে কি করবেন, ডিসেবলটি এনেবল করে দেবেন। তারপর কি একবারে ব্যাগে চলে যাবেন। তো এখন আপনাদের কাজ প্রায় শেষ। তো আপনি কী করবেন, স্টার্টে ক্লিক করবেন, আবার স্কিপ, সেট আপ অফলাইনে ক্লিক করে দেবেন, তারপর অ্যাকাউন্ট। তো এখন কিন্তু সাকসেসফুলি কিন্তু আমাদের যেই লকটি ছিল সেটি কিন্তু আনলক হয়ে গিয়েছে। তো এখানে জিমেলের টিক চিহ্নটি উঠিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো কি এখন দেখতে পাচ্ছেন আপনার ফোনটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো যেভাবে আমি করেছি ঠিক সেইভাবে করতে পারলে অবশ্যই কিন্তু আপনি ফোনটি ইজিলি ওপেন করে নিতে পারবেন। তো এখন আপনি কি করবেন, এখন এটাকে আপনি একবার রিসেট মেরে নিতে পারবেন, ফ্যাক্টরি রিসেট বা আপনার সেটিং রিসেট যেটাকে বলে। তো আপনি কি করবেন, একবার সেই ফোনটিকে একবার সেটিং রিসেট মেরে নেবেন। সেটিং রিসেট মারা মানে তো আমার যেই কাজগুলো ছিল সেইগুলো আমার সব আগের মতো হয়ে যাবে। ফোন যেভাবে নতুন কিনেছিলেন ঠিক সেইভাবে আগের মতোই হয়ে যাবে। তো আপনার যে জিমেল লকটি ছিল সেটিও কিন্তু অটোমেটিকলি বাইপাস হয়ে গিয়েছে। তো ঠিকমতো আপনারা যদি কাজটি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ফোনটি আনলক করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।